19 শতকে বঙ্গীয় রেনেসাঁসের উজ্জ্বলতম প্রতিনিধি রবীন্দ্রনাথ ঠাকুর। শিল্প সাহিত্যে তার প্রবল উপস্থিতি। কবিতা, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, নাটক, গান, গীতিনাট্য, নৃত্যনাট্য ইত্যাদি রচনা এবং পরিণত বয়সে চিত্রকলা চর্চা বাঙালির সকল আনন্দ বেদনায় সংকটে তাকে পেয়েছে পথিকৃতের ভূমিকায়। বাঙালির আধুনিক নৃত্যচর্চায় তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। বাংলাদেশের গ্রাম বাংলার সাধারণ জনজীবনের সঙ্গে নাগরিক কবি রবীন্দ্রনাথের নিবিড় পরিচয়ের সুযোগ পেয়েছিল জমিদারি দেখাশোনার সুবাদে। এই কাজের সুবাদে তিনি 10 বছর ছিলেন পূর্ববঙ্গে, বর্তমানে যা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তার রচনাবলীর অনেকাংশের ভিত্তি হয়েছিল বাংলার মানুষ ও প্রকৃতি। এই পূর্ব বাংলার সিলেটে মাঝিরপুর বস্তিতে মণিপুরের নৃত্য দেখে তিনি শান্তিনিকেতনে নাচ শেখানোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এখন নৃত্য পরিবেশনা করবে আত্রি মণ্ডল, দীপান্বিতা ব্যানার্জি, অমৃতা হালদার, অদ্রিজা দাস, রিওনা ভক্ত, রিপসিতা মান্না। এই কবি প্রণামের আয়োজন করেছে। আমরা ত্রিবেণীর কলা ছন্দম একাডেমি অফ ডান্স তাদের আমন্ত্রণে একসাথে হয়েছে। সংস্কৃতি বাংলায় যাকে বলা হয় মক্কা, এখানে ছোট থেকে শিশুদের আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, অঙ্কন অর্থাৎ সাংস্কৃতিক চর্চা তাদের জন্ম থেকেই গড়ে ওঠে। সারা পৃথিবীর কাছে সেটা শিখিয়েছেন রবীন্দ্রনাথ। কলা ছন্দম একাডেমি অফ ড্যান্সের পক্ষ থেকে মুক্তি সাংস্কৃতিক সংস্থা এবং অঙ্কুর সাংস্কৃতিক সংস্থার কর্ণধার অঞ্জনাদি এবং অশোক দার সঙ্গে আমার দীর্ঘদিনের সূত্রিতা। এখানে অনেক মানুষের সঙ্গে আমার দীর্ঘ সূত্রিতা। আমরা আনন্দিত কলা ছন্দম একাডেমি অফ ড্যান্সকে এই মঞ্চে আমন্ত্রণ জানানোর জন্য। শুরু করছি আমাদের প্রথম রবীন্দ্র ভাবনার রবীন্দ্র নৃত্য নিবেদন। বিশ্বর সাথে যোগে যেতে হয় বিহার। কবি কেবলমাত্র কবি ছিলেন না, তিনি ছিলেন এক মহাসাধক। সত্যি তিনি আমাদের কাছে সত্যিকারের একজন ঠাকুর। গঙ্গা জলেই গঙ্গা পুজো। আমাদের নৃত্য নিবেদনের মধ্যে দিয়েই আমরা সকলের সাথে